মহাভারত ১। আমি মহাভারতের সকল ভক্তদের দ্বারা পূজিত দেবী মুক্তিমাতার নারায়ণ অংশের একটি সহজ বাংলা অনুবাদ প্রকাশ করার চেষ্টা করেছি। যারা ভগবানের আশীর্বাদ পেতে চান তাদের সকল ভক্তদের এটি ভক্তি সহকারে পাঠ করা উচিত, যারা সংস্কৃত জানেন। মহাভারতের শুরুতে শান্তি পর্বতের ৩৩৪ অধ্যায় থেকে এই শ্লোকটি পাঠ করে এবং ভগবান বেদব্যাসের নৈবেদ্যের বাক্য শুনে উপকৃত হতে পারেন। যুধিষ্ঠির ভীষ্মাচার্যকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করেছিলেন, যদি কেউ সিদ্ধি অর্জন করতে চান, তিনি গৃহস্থ, ব্রহ্মচারী, বক্তা বা সন্ন্যাসী হন না কেন, তার কোন দেবতার উপাসনা করা উচিত? একজন তপস্বী কার মাধ্যমে অনন্ত স্বর্গ লাভ করেন? উচ্চ পদে অধিষ্ঠিত ব্যক্তি কার মাধ্যমে সম্পদ অর্জন করেন? দেবতা এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে কিভাবে নৈবেদ্য নিবেদন করা উচিত? একজন মুক্ত ব্যক্তির মর্যাদা কি? সেই জগতে ফিরে যাওয়া এড়াতে আমরা কি করতে পারি? দেবতাদের দেবতাকে, পূর্বপুরুষদের পিতাকে, অথবা মহান এর চেয়ে অসাধারণ কিছু আছে কিনা বলুন। এই কথা শুনে ভীষ্ম বললেন, হে সিদ্ধ, কেবল তুমিই প্রশ্ন করতে পারো। তুমি একটা মজার প্রশ্ন করেছ। শত শত বছর পরেও এটি এখনও অকল্পনীয় এবং যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। কিন্তু ঈশ্বরের কৃপা বা আগম ঐতিহ্য ছাড়া এটি ব্যাখ্যা করা কঠিন, তবে তোমাকে ব্যাখ্যা করতে হবে। যারা এটি জানেন তারা নারদ এবং নারায়ণের মধ্যে এই প্রাচীন কথোপকথনের কথা উল্লেখ করেছেন। আমার বাবা আমাকে এটি বলেছিলেন, সর্বব্যাপী, চতুর্মুখী, সর্বদা প্রকাশিত নারায়ণ, যমধর্মের পুত্র, কৃতযুগে 4টি রূপে আবির্ভূত হয়েছিলেন, নর, নারায়ণ, হরি এবং কৃষ্ণ। এই অমরদের মধ্যে দুজন, নর এবং নারায়ণ, পাথরক আশ্রমে একটি সোনার রথে তপস্যা করছিলেন। সেই সুন্দর রথে 8টি চাকা ছিল। সেখানে অনেক প্রাণী চড়েছিল। আদিম মানুষ এবং সমগ্র বিশ্বের কর্তা উভয়ই তপস্যা দ্বারা দুর্বল হয়ে পড়েছিলেন, তার শরীরের প্রতিটি স্নায়ু কাঁপছিল। এমনকি দেবতারাও তপস্যা থেকে আসা জাঁকজমকের কারণে তাকে ভয় পেতেন। তিনি কেবল তার প্রিয়জনের কাছেই আবির্ভূত হয়েছিলেন। হৃদয়ের বিবেক দ্বারা অনুপ্রাণিত হয়ে নারদ মহামেরু থেকে উড়ে এসে কন্দমাদে পৌঁছেন। দুজনেই যখন সাধনা করছিলেন, তখন তারা খুব দ্রুত ভদ্রী আশ্রমে পৌঁছে যান, যা ছিল সেই মহাপুরুষদের আবাসস্থল। তারপর তিনি আগ্রহী হয়ে উঠলেন, এটি সর্বোচ্চ স্থান, সমস্ত জগতের আশ্রয়স্থল। দেব, অসুর, গন্ধর্ব, কিন্নর, মহারাজ, এই সমস্ত জগৎ এখানে কোথাও আছে। এরা দুই ধর্মের প্রবর্তক, তাই এটাই পরম ধর্ম। তাহলে তাদের ভুল কোথা থেকে এলো? এরা দুই বিজয়ী, সকল জীবের পূর্বপুরুষ। এই মহান নারায়ণ কোন দেবতার পূজা করেন? হঠাৎ ভক্তিভরে তার সামনে আবির্ভূত হলেন দিব্যপিতা। আফ্রিকায় তার কাজ শেষ করার পর তিনি একটি দর্শন পেলেন এবং বেদ অনুসারে তার পূজা করলেন। তার বিস্ময় এবং উপাসনার অনন্য পদ্ধতি দেখে শ্রদ্ধেয় নারদ মহর্ষি খুশি হয়ে কাছে বসে পড়লেন। নারায়ণকে সন্তুষ্ট দেখে তিনি তার পূজা করলেন এবং তাকে মহাদেবের কথা বললেন। পুরাণ, বেদ বলে যে আপনি শাশ্বত, অমর, পিতা, মাতা, অক্ষয় অমৃত এবং সমস্ত অতীত ভবিষ্যৎ জগৎ আপনার মধ্যেই রয়েছে। 4টি আশ্রমে বসবাস করে সমস্ত গর্ভবতী মহিলারা আপনাকে বিভিন্ন রূপে পূজা করেন। আপনি সমগ্র ব্রহ্মাণ্ডের পিতা, মাতা এবং শাশ্বত শিক্ষক। হে ভাগ্যবান, তুমি কাকে পূজা করো তা আমাদের বলো। ভগবান বললেন, হে ব্রহ্মা, এটা আমাদের চিরন্তন রহস্য, এটা অবর্ণনীয়। হে ভক্তগণ, আমি তোমাদের বলছি, এটা এরকম সূক্ষ্ম, নিরাকার, বিমূর্ত, শাশ্বত, অর্থহীন এবং বস্তুহীন সৃষ্টি, একে জীবের, আত্মা এবং জগতের জ্ঞানী বলা হয়। হে পরমাত্মা, এ থেকে ত্রিবিধ কলুষতা উৎপন্ন হয়। ভগবানের কর্তব্য জেনে নাও। ব্রহ্মা, রুদ্র, মনু, দক্ষ, ভৃগু, ধর্ম, তাপস, যম, মারীচি, অঙ্গিরা, অত্রি, পুলস্য, পুল, ক্রু, বশিষ্ঠ, পরমেষ্টি, এই 21টি প্রজাপতি ছিল তার বংশধর। তারা সেই দিব্য পিতার চিরন্তন আচরণবিধিকে সম্মান করত। হে ব্রহ্মা, সেই মন্দির ঋষি মুক্তের পথ জানেন। তিনি সকল গুণে পরিপূর্ণ এবং সকল গুণ থেকে মুক্ত বলে কথিত। জ্ঞানের যোগের মাধ্যমে তাকে দেখা যায়। আমরা উভয়ই তার বাইরে, অতএব তাকে আমাদের নিজস্ব বলে জেনে আমরা সেই চিরন্তন ঈশ্বরের উপাসনা করি। তার মুক্তিতে নিযুক্তদের দ্বিতীয় কর্তব্য হল তারা তার মধ্যে প্রবেশ করে। হে নারদ,
এই গোপন কাহিনী তোমাকে বলা হয়েছে। হে বিপ্রস্যা, আমাদের প্রতি তোমার ভক্তি, ভালোবাসা এবং ভক্তি আছে বলে তুমি শোনো। পঞ্চরাত্র শাস্ত্রের উৎপত্তি। ভীষ্ম নারদের গল্প চালিয়ে গেলেন। নারদ, মানুষের মধ্যে শ্রেষ্ঠ, জগতের কল্যাণের আশ্রয়স্থল, বললেন, তুমি যিনি অর্থের উত্থানের কারণ, তুমি ধর্মগৃহে প্রকাশিত মানুষকে 4টি রূপে সৃষ্টি করেছ। এখন আমি তোমার প্রকৃত রূপ দেখতে যাচ্ছি। হে জগতের প্রভু, আমি সর্বদা গুরু এবং মহানের সেবা করি। আমি অন্য ব্যক্তির গোপন কথা প্রকাশ করার লোক নই। আমি ক্রমাগত বেদ অধ্যয়ন করি। আমি একজন সন্ন্যাসী। আমি কখনো নাস্তিক হওয়ার ভান করিনি। বেদ যেমন বলে, আমি শত্রু এবং বন্ধুর সমান, জল, পা, পেট এবং উপরের দেহ রক্ষা করি। আমি সর্বদা সেই সত্য ভগবান নারায়ণের কাছে আত্মসমর্পণ করি। সর্বদা একা বোধ করি এবং কেবল তারই কামনা করি। আমি ঘুমিয়ে আছি, কেন আমি সেই অনন্ত ঈশ্বরকে জানতে পারি না যিনি এই বিশেষ উপায়ে অভ্যন্তরীণ পবিত্রতা অর্জন করেন? ব্রহ্মার পুত্র এবং ধর্মের চিরন্তন রক্ষক নারায়ণের কথা শুনে আমি রীতি অনুসারে তাকে প্রণাম করে বললাম, আচ্ছা, যাও এবং এসো। ব্রহ্মার পুত্র নারদ তার আদেশ পালন করলেন, সেই মহান নারায়ণকে প্রণাম করলেন, প্রচণ্ড যোগশক্তি নিয়ে আকাশে উড়ে গেলেন এবং তৎক্ষণাৎ মেরু পর্বতে পৌঁছে অদৃশ্য হয়ে গেলেন। ঋষি পাহাড়ের পাথুরে চূড়ায় কিছুক্ষণ নির্জনে রইলেন। উত্তর পশ্চিম দিকে তাকিয়ে তিনি উপরোক্ত আশ্চর্য দৃশ্য দেখতে পেলেন। স্বর্গীয়। সমুদ্রের উত্তরে ভেলুট নামক একটি বিশাল দ্বীপ রয়েছে। যারা জানেন তারা বলেন যে এটি মেরু পর্বতের চেয়ে 30,000 যোজন উঁচু। এমন কিছু প্রাণী আছে যারা সাদা রঙের, ইন্দ্রিয়বিহীন, খাদ্যবিহীন, গতিহীন এবং অত্যন্ত সুগন্ধি নির্গত করে, যারা সম্পূর্ণ পাপমুক্ত। এমন এক তেজ আছে যা পাপীর চোখকেও আলোকিত করে। হীরার মতো শক্ত হাড় দিয়ে তৈরি, সমান প্রস্থ এবং উচ্চতার, ঐশ্বরিক অঙ্গ, মহান শক্তি, ছাতার মতো মাথা, মেঘের মতো কণ্ঠস্বর এবং শত শত ডোরাকাটা হাত ও পা। তার 7টি সাদা দাঁত এবং 8টি জিহ্বা রয়েছে। সূর্যের মতো এবং সর্বজনীনভাবে বলতে গেলে তিনি একজন শিল্পবান ব্যক্তিকেও ধরতে এবং আঘাত করতে সক্ষম। মহাবিশ্বের সৃষ্টির কারণ, তার থেকেই সমগ্র বিশ্বের উদ্ভব। বেদ, ধর্ম, শান্তিপ্রিয় ঋষি এবং সমস্ত দেবতা, তারা সকল কিছুর কারণ ভগবানের উপর ভক্তি সহকারে ধ্যান করেন। তখন যুধিষ্ঠির ভীষ্মকে জিজ্ঞাসা করলেন, সেই শ্বেত দ্বীপের বাসিন্দারা কিভাবে চেতনা হারিয়ে ফেলল? তারা কিভাবে ক্ষুধার্ত এবং গতিহীন হয়ে পড়ল? তাদের ভাগ্য কি? হে ভারত, এই পৃথিবীতে কেমন মানুষ মুক্ত? তাদের চেহারা এই শ্বেত দ্বীপের বাসিন্দাদের মতো। অতএব আমার সন্দেহ দূর করুন, সমস্ত আধ্যাত্মিক গল্পে কি কাজ করে? আমরা আপনার আশ্রয় নিই। তখন ভীষ্ম বললেন, হে রাজা, এই গল্পটি অনেক দীর্ঘ, আমি আমার পিতার কাছ থেকে শুনেছি। আমি আপনাকে এর সারমর্ম বলবো। এই গল্পটি নারদ শুনি আমার পিতার প্রশ্নের উত্তরে বলেছিলেন। আমি আগেও সেখানে শুনেছিলাম। উপিরিসার নামে একজন রাজা ছিলেন। তিনি ইন্দ্রের বন্ধু এবং নারায়ণের ভক্ত হিসেবে বিখ্যাত ছিলেন। তিনি সর্বদা নিবেদিতপ্রাণ এবং নিবেদিতপ্রাণ ছিলেন। নারায়ণের প্রদত্ত বার্তার মাধ্যমে তার পিতা রাজ্য অর্জন করেছিলেন। সকল প্রাণীর কাছে তিনি ঈশ্বর, আদি, মধ্য, জগৎ ও অমরত্বের স্রষ্টা। তিনি ছিলেন একজন প্রকৃত ভক্ত। সেই রাজা তার সমস্ত কর্তব্য পালন করেছিলেন, ঘোষণা করেছিলেন যে তার রাজ্য, সম্পদ, শিষ্য এবং যানবাহন ভগবানের। তিনি সত্য নিয়ম অনুসারে সর্বসম্মতিক্রমে কাঙ্ক্ষিত ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেছিলেন। পঞ্চরাত্র জানত এমন শ্রেষ্ঠ ব্যক্তিরা তার বাড়িতে সকালের নাস্তা বা প্রথম খাবার খেত। সেই শত্রু রাজাদের মধ্যে কোনো অসুচিতা ছিল না, তারা ন্যায়পরায়ণভাবে রাজত্ব করত। তার মন কলুষিত ছিল না, তিনি তার দেহ দিয়ে কোনো পাপ করেননি। মেরু পর্বতের 4টি বেদের মধ্যে শ্রেষ্ঠটি চিত্রশিখণ্ডী নামে এক ঋষি দ্বারা সংকলিত হয়েছিল। সেই 7 মুখ থেকেই অনন্য বিশ্বধর্মের উদ্ভব হয়েছিল। মারীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্য, বুলুদ, ক্রতু, প্রবল বশিষ্ঠ, এটি চিত্রশিখণ্ডী। এগুলি হল 7টি প্রকৃতি। স্বয়ম্ভু হলেন অষ্টম। তিনি সমগ্র বিশ্বের মালিক। তার থেকেই বেদ উদ্ভূত হয়েছিল। তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ, অবিচল এবং নিয়ন্ত্রিত ঋষি যিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের চক্র জানতেন। তিনি ছিলেন সত্য ধর্মের সন্ধানী। এটিই সেরা, এটিই রুক্ষ, এটিই সর্বোচ্চ কল্যাণ। এবং তারপর তিনি বেদ রচনা করেছিলেন। তিনি ধর্ম এবং তারপর মুক্তির আকাঙ্ক্ষার কথা উল্লেখ করেছেন।
তিনি স্বর্গ ও পৃথিবীতে বিভিন্ন ধর্মীয় ও নৈতিক নীতি প্রস্তাব করেছিলেন। ঋষিদের সাথে তপস্যার মাধ্যমে শ্রীহরি এবং শ্রীনারায়ণের কাছে হাজার হাজার দিব্য উপাসনা করার পর দেবী সরস্বতী নারায়ণের নির্দেশ অনুসারে সমস্ত জগতের কল্যাণের আকাঙ্ক্ষা নিয়ে ঋষিদের মধ্যে প্রবেশ করেছিলেন। তারপর বিমুক্ত তপস্যা জেনে প্রথমে এই ধ্বনিটিকে তার ধ্বনি, অর্থ এবং উদ্দেশ্য অনুসারে অধ্যয়ন করেছিলেন। যেখানে ঋষিরা প্রথমে ও ধ্বনির শুভ প্রকৃতির উপর ভিত্তি করে উপযুক্ত বেদ জপ করেছিলেন, সেখানেই করুণাময় ভগবান আবির্ভূত হন। অজেয় ভগবান সেই ঋষিদের দেখে খুশি হয়ে বললেন, আপনি কি কোটি কোটি শ্লোক দিয়ে এই বেদ রচনা করেছেন? এটি বিশ্বের সমস্ত নিয়ম ঘোষণা করে। এই বেদ ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ অনুসারে এর উৎপত্তি এবং উপসংহারে, কারণ এটি রুদ্র দ্বারা জন্মগ্রহণ করেছে। হে স্পন্দন, বুদ্ধিমত্তা, আমার ক্রোধ প্রকাশিত হয় এই বেদ থেকে। এর রচনা, আপনি যে বেদ রচনা করেছেন তা সমস্ত বেদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটিকে সর্বোচ্চ বলে মনে করা হয়। এর অর্থ এবং গুণ রয়েছে। এটি একটি শুভ রহস্য হিসাবে বিবেচিত হয়। আপনি তার লোকেদের দ্বারা এর আবিষ্কারক হবেন। রাজকীয় কৌশলেও বসুরাকে মহান বলে মনে করা হবে। যখন সেই রাজা মারা যাবেন, তখন এই শাশ্বত বিজ্ঞান একটি অভ্যন্তরীণ ধন হয়ে উঠবে। দেখো, আমি তোমাদের এই সব বলেছি। এই কথা বলে অদৃশ্য পুরুষোত্তম ঋষিদের ছেড়ে কোন দিকে চলে গেলেন। তারপর সেই ঋষিরা, জগতের চিন্তাবিদরা, সকল ধর্মের উৎস শাশ্বত বেদ প্রচার করলেন। প্রথম কল্পনার শুরুতে গুরুর জন্ম। বৃহস্পতিবার সংঘবেদ সহ এই বেদ ও উপনিষদ প্রতিষ্ঠা করার এবং তপস্যা করার সিদ্ধান্ত নিয়ে সমগ্র বিশ্বের রক্ষক এবং সকল ধর্মের প্রতিষ্ঠাতা সেই ঋষিরা তাদের নির্বাচিত স্থানে চলে গেলেন। মহাভারত 2 আগমন।